আজকে আমি তোমাদেরকে খুশি হওয়ার একদম গোল্ডেন একটা ট্রিক দিব, এমন একটা ট্রিক জাস্ট করবা এন্ড ইনস্ট্যান্টলি খুশি হয়ে যাবা। ইনস্ট্যান্টলি বললে একটু ভুল হবে, একটু টাইম লাগবে, আর হয়তো সবাই খুশি পাবো না। 70% বা 90% মানুষকে আমি খুশি করতে পারবো। সেটা হচ্ছে ডিলিট ফেসবুক। অলমোস্ট 2 মাসের মতন, 2 মাস না, অলমোস্ট 1.5 মাসের মতন হবে আমার ফেসবুক ডিলিট করে দিছি। শুধু মেসেঞ্জারটা ওপেন রাখছি বন্ধু বান্ধবদের সাথে বা ফ্যামিলি মেম্বারদের সাথে কথা বলার জন্য। অ্যান্ড লাইফ ইনস্ট্যান্টলি বেটার হয়ে গেছে। আগের মধ্যে ফোনের মধ্যে বসে বসে জাস্ট এমনি করে স্ক্রোলিং আর করি না, উল্টাপাল্টা নিউজ আসে না, উল্টাপাল্টা নিউজ বলতে অনেক নিউজ আসে না যেগুলা 70% টাইম ফেক, পুরাতন পুরাতন ছবিগুলাকে নিয়ে নতুন করে করে অনেক পলিটিক্যাল এজেন্ডা পুশ করা হয়। অ্যাজ আ পার্সন হু ডাজ নট কেয়ার অ্যাবাউট পলিটিক্স, আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স। তোমার যদি হেল্প লাগে, আমি যদি দেখি যে তোমাকে নিরীহ মানুষকে মাইরে ফেলতেছে, ওই টাইমে হয়তো আমি কিছু কথাবার্তা বলতে পারি, কিন্তু এছাড়া আমি নর্মালি আই ডোন্ট কেয়ার অ্যাবাউট পলিটিক্স। ফাক পলিটিক্স, পলিটিক্স জীবনও ভালো জিনিস না, এটা আমি বলে দিই। ধর্ম হোক, ধর্ম নিয়ন্ত্রিত পলিটিক্স হোক, বা একদম সাধু বাবা পলিটিক্স হোক, মানে পলিটিক্স মধ্যে ঢুকুক, পলিটিক্স জীবনও ভালো জিনিস না। অ্যান্ড ভালো থাকা পসিবল না পলিটিক্স এর ইলমের মধ্যে। যার কারণে আমার ফেসবুক আমি ডিলিট করে দিয়েছিলাম 1.5 মাস আগে। আমি ডিলিট করছিলাম পরীক্ষার কারণে, ফেসবুক ডিলিট করছি, ইনস্টাগ্রামও ডিলিট করছি, আমার পড়াশোনার জন্য ডিলিট করছিলাম। বাট আমি দেখলাম আমার মেন্টাল হেলথ আগের থেকে ওয়ে বেটার হয়ে গেছে। আই এম নট ডিপ্রেসড এনিমোর। আমার যদি কোনো খারাপ সংবাদ আসে, যদি অতিরিক্ত সিরিয়াস কোনো খারাপ সংবাদ আসে, সেটা আমি আমার আত্মীয় স্বজন বা ফ্রেন্ড সার্কেলের কাছ থেকে পেয়ে যাব। আনলেস আমার ফ্রেন্ড সার্কেল অথবা আমার ফ্যামিলির কেউ অথবা আমার এলাকার কেউ কোনো বিপদের মধ্যে না পড়তেছে, আই ডোন্ট ফ্রিকিং কেয়ার। অ্যান্ড যদি আমার এলাকার মধ্যে বা আমার ফ্যামিলি বা ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ যদি কোনো কিছু হয়ে যায়, সেটা নিউজ আমি ফেসবুক থেকে পাই না অবভিয়াসলি, সেটা নিউজ আমার ডাইরেক্ট আমার কানে আসে। ওই টাইমে আমি আমার ওটার মতন আমি রিয়াক্ট করতে পারবো, ওইটার মতন আমি কোনো কিছু করতে পারবো। বাট ফেসবুক ম্যান, ফেসবুকের মধ্যে আমি অনেক 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 সিরিয়াস সিরিয়াস পোস্ট দেখছি, অনেক অনেক গ্রেট কেস, আমি ডাইরেক্ট বলতেছি না, ইউটিউব সরাই দেওয়ার ভিডিও তো, অনেক গ্রেট কেসের কাহিনী সামনে আসতেছিল, যেগুলোর মধ্যে অনেকগুলো ফেক। ফেক বলতে আজ থেকে না, কেস ফেক না, কেস রিয়েল, ছবিগুলো রিয়েল, বাট ওইগুলো আজ থেকে 4-5 বছর আগেকার ছবি, যেগুলা জাস্ট পলিটিক্যাল প্রোপাগান্ডা ছড়ানোর জন্য, যে এই যুগের মধ্যে এখন ওনারা অত বেশি পিসফুল না, এখন অনেক বেশি বিপদ, অনেক ঝামেলা ঝামেলা অবভিয়াসলি থাকবে, কারণ আমাদের দেশ এখন আনস্টেবল, আমাদের কোনো ফিক্সড কোনো পাওয়ার নেই আমাদের কান্ট্রির মধ্যে। এটা প্রত্যেকটা কান্ট্রি যেটা পাওয়ার হঠাৎ করে চলে যায়, কোনো সিস্টেমের বাইরে যদি কোনো কিছু চলে যায়, অবভিয়াসলি সেটা একটু ঝামেলা হবে। বাট যে স্কেলটা আছে সেটাকে আরো অনেক মাত্রায় বাড়াই তুলছে হয়েছিল এইসব ফেসবুক পেজ পোস্ট গুলা, যেগুলা অনেকগুলাই ফেক প্রোপাগান্ডা। এখন বলতে পারো এগুলো আগে কেন ছিল না? আগে সোশ্যাল মিডিয়া অনেক বেশি সেন্সর ছিল, সোশ্যাল মিডিয়ার মধ্যে যেসব পোস্ট হইতো সেইগুলা শ্যাডো ব্যান করা হয়েছে। যারা শ্যাডো ব্যান কি জানো না, তো আমরা ইউটিউব বা গুগল করে দেখতে পাবো শ্যাডো ব্যান কি জিনিস। বাট এখন শ্যাডো ব্যান নাই, এখন সোশ্যাল মিডিয়া পুরোপুরি আনফিল্টার্ড। হ্যাঁ, তুমি ডাইরেক্ট পর্ন ছাড়তে পারবে না ওটার মধ্যে, ওটা তোমাকে গভর্নমেন্ট বা কোনো আমাদের দেশের আইপি তোমাকে সেটা আটকাবে না, সেটা তোমার আটকাবে হলো ফেসবুক। যেহেতু আনসেন্সরশিপ কম, সেন্সরশিপ হয় না, তো খবর বাস্তব হোক বা ভুয়া হোক সেটা ছড়াবে না। আই মিন সেটা কেউ আটকাবে না, সেটা ফেসবুকে ছড়াবে। কারণ আমাকে বলবো আচ্ছা তাহলে রাফিদ আমি নিউজ কই থেকে পাবো? নিউজ দেখার জন্য নিউজ চ্যানেল আছে। আমাদের যখন আন্দোলন হইতেছিল, বিপ্লব হইতেছিল, ওই টাইমের মধ্যে একটা নিউজ চ্যানেল আমাদের পাশে ছিল, সেটা ছিল যমুনা। তো তোমরা যারা যমুনা নিউজ দেখতা বা যমুনা নিউজ ইউটিউবের মধ্যে অবভিয়াসলি আছে, তো তোমরা যমুনা নিউজকে ফলো করতে পারো। আর যেটা অনেক বেশি অতিরিক্ত সিরিয়াস খবর, যেগুলো তুমি না জানলেই না, সেইগুলো তুমি মানুষের কান থেকে, মানে মানুষের কাছ থেকে তুমি শুনতেই পারবা। ইউটিউবের মধ্যেও সেগুলো আসবে যদি অতিরিক্ত সিরিয়াস কিছু হয়, যেরকম ইন্ডিয়া পাকিস্তানের মাঝখানে বিরাট বড় ঝামেলা হইতেছে, ওটা খবর আমি ইউটিউব থেকে পাইছি, ফেসবুক থেকে পাইনি। তারপর তোমার ফ্যামিলি মেম্বার, তোমার ফ্রেন্ড বা তোমার এলাকার কেউ যদি কিছু হয়ে যায়, সেটা তুমি আশেপাশে মানুষ থেকে জানতে পারবা, তোমার ফেসবুক দেখতে হবে না। আমি তোমাকে বলি, তুমি যদি খুশি থাকতে চাও, তুমি একটু ডিপ্রেস থাকো ইদানিং এসব সিচুয়েশন দেখে, জাস্ট ডিলিট ফেসবুক। অ্যাকাউন্ট ডিলিট করো না, অ্যাপটাকে জাস্ট আনস্টল করে দাও। মাঝে মাঝে ঢুকতে পারো একটু চেক আপ করার জন্য, আমি মাঝে মাঝে ঢুকে দেখি কি অবস্থা, বাট দেখে আমার ইনস্ট্যান্টলি মন খারাপ হয়ে যায়। আর একটু গভীর গবেষণা করে দেখি কেসগুলা ফেক থাকে, যেগুলো কারণে মন খারাপ করছিলাম ওগুলা ফেক, তখন আমার মেজাজ ভালো হয় না, আমার মেজাজ আমি রাগান্বিত হই যে হুদাই আমি এর টেনশন করতেছি না, হুদাই আমার টাইম নষ্ট করে রিসার্চ করলাম। তো আমি যেটা বলতেছিলাম, আনস্টল ফেসবুকে হওয়ার দরকার নাই, ইউটিউব রাখতে পারো, যদি ইউটিউবও কম দেখো কোনো সমস্যা নাই। বাট ইউটিউবের মধ্যে আমি বলবো যে অনেকটা পরিবেশ ভালো, এখানে নেগেটিভিটি আমরা করে ছড়ায় না। হ্যাঁ, মাঝে সাঝে উঠে, বাট সেইগুলো কমেন্টের মধ্যেই জানতে পারবা। আমি ফেসবুকের কমেন্টের আইকিউ যদি 10 থাকে, ইউটিউবের কমেন্টের আইকিউ সে জায়গায় 90। ফেসবুকে আমাদের কমেন্টের মধ্যে ম্যাক্সিমাম থাকবে আমরা সবাই একের অপরের পাশে থাকি,
থাকি ভাই, কেন একের উপরে পাশে থাকবো আমি জানি না ভাই। ফেসবুকে মানুষ জাস্ট বট রোবট থাকে, আমি জানি না কেন। ইউটিউব তুলনামূলক ভালো আছে আপাতত। ইউটিউবের মধ্যে যে কেউ আজেরা মানুষ কিছু পোস্ট করে পপুলার করতে পারে না, কারণ ইউটিউবে পপুলার হওয়া এত বেশি ইজি না। তো আজকে এত বলতে দিয়েছিলাম, তবে যারা খুশি হইতে যাও আর তুই যারা ফেসবুক ইউজার ছিল জাস্ট আনস্টল ফেসবুক, লাইফ ইনস্ট্যান্টলি ভালো হয়ে যাবে। এতটুকু ছিল, বাই।